সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা পনিরের রেসিপি শেয়ার করব। একদম সিম্পল। তার জন্য আমি পনির কয়েক টুকরো বয়েল করতে দিয়েছি। বয়েল মানে একটু গরম করব, প্রিজারভেটিভ দেওয়া থাকে ওই জন্যই। আর কয়েকটা শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রাখবো। আর বাকি সবগুলো কৌটোর মধ্যে এভাবে রাখি, কারণ এখানের ওয়েদার খুবই খারাপ হয়ে যায় না হলে। কারণ বৃষ্টি সবসময় হয়ে থাকে, তো সব জিনিস এখানে বেশি দিন টেকে না, শুকনো জিনিসগুলো। এই যে পনিরের জলেই আমি ভিজিয়ে রেখেছি। আর তারপর পনির কয়েক টুকরো লোহার কড়াইয়ের মধ্যে ভেজে নেব ভালো করে। একটু কাড়া করেই ভাজলে আমি ভালো পাই, লাল লাল করে। তারপরে সেই একই পদ্ধতিতে আমি কয়েক টুকরো আলু, পনির মানে আলাদা আলাদা করে ভেজে নেব। যা গন্ধটা যেন না থাকে, পনিরের একটা গন্ধ থাকে, আমি স্মেলটা পাই না অত। তো এই যে এরকম করে আলুগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। এটাকে ভাজবো ভালো করে, একটু লাল লাল করে ভেজে। তারপরে আমি আমি এই স্টোন গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করি, মানে মশলাটা আমি রেডি করি। কারণ মিক্সার আছে যদিও, এই শিল পাটাটার মধ্যে আমি রেডি করতে ভালোবাসি। কারণ নিজের হাতে করে মশলাটা বেটে দিলে এত টেস্টি হয়, তরকারিটার খুবই টেস্টি হয়। আর ওই গ্রাইন্ড স্টোনটা আমার মাই পাঠানো, তো ওইটাও একটা মেমোরি হিসেবে প্রত্যেক দিন ইউজ হয়। তো জিনিসটা পড়ে থাকলে ভালো লাগে না, ব্যবহার হলে বেশি ভালো। তার জন্যই আমি ব্যবহার করি। আর এমনিও বাটা মশলা দিতে আমি খুবই ভালোবাসি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে জিরে অল্প কয়েকটা, তেজপাতা দিয়ে ভালো করে জিরেটা যেন ফুটলে ওইটার টেস্টটা একটু বেরিয়ে আসে জিরেটার। তারপরে টমেটো কয়েক টুকরো দিয়ে, হলুদ একটু, নুন একটু দিয়ে একটু ভাজা করে নেব আমি। পনিরের তরকারিটা আমি অত একটা ভালোবাসি না যদিও, কিন্তু আমার ছেলে মেয়ে, আমার বর সবাই পনির খেতে খুব ভালোবাসে ওরা। তো ওরা পনিরের খুব ভক্ত। তারপরে আমি নিরামিষ যেহেতু আমরা খাই, তো হিংটা আমি সব তরকারিতে না হলেও পনিরের তরকারি, পাতাকপির ঘন্ট, ফুলকপির রসা, সয়াবিন রসা করলে আমি একটুখানি হিংটা দেওয়ার জন্য চেষ্টা করি। একটু দেই, বেশি না। তো এখানেও হিং একটু ইউজ করলাম। তারপরে আমি বেটে রাখা মশলাটা এখানে ঢেলে দেব। এই যে বেটে রাখা আদা, শুকনো লঙ্কা, এখানে দুটো দালচিনি, একটুখানি দালচিনি, 2টো এলাচি দিয়ে বেটে রেখেছি আমি। ওইটা মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। আর এখানে একটু ওই একইভাবে যে মশলাটা একটু কষাবো, একটু তেল বাড়বে। তারপরে ওইখানটা আমি একটু ধনেপাতা, কুচি করা ধনেপাতা ঢেলে দেবো। এই যে ঢেলে দিলাম। এটা ভাজতে আমি কেউ নামানোর সময় ধনেপাতা দেয়, কিন্তু আমি তার আগেই দেই। ওইটার সঙ্গে মিক্স হয়ে যায়, মানে ভালো একটা গন্ধ আসে। তারপরে আমি জিরে গুঁড়ো একটু, ধনিয়া গুঁড়ো একটু, আর একটু গরম মশলা গুঁড়ো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমি ঢেলে দিলাম। এখন একটু ভাজা করে এর মধ্যে পনির আর আলুগুলো আমি এখানে অ্যাড করে দেবো। আর ওইটাকে একটু চালিয়ে নেব। তারপরে গরম জল একটু ঢেলে দিলেই তরকারিটা রেডি হয়ে যাবে সুন্দরভাবে। এর সঙ্গে কী খাবো বলে ভাবছিলাম, তো আর একটা তরকারি করেছিলাম বরবটি, সেটা দেখানো হয়নি। ওটা একটু বরবটি, টমেটো কুচি দিয়ে, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে আমি একটু ঘন্টর মতন তৈরি করি। বরবটি ভাজাটা কেউ অত একটা ভালোবাসে না, তো ওইটাকে আমি তরকারি হিসেবে রেডি করি। এই যে গরম জল দিয়ে দিলাম। এভাবে করে খাবেন, অনেক টেস্টি হয়। কার পাতলা ঝোলটা পনিরের সবার আমি খেয়ে দেখি, অতটা আমি যেটা করি আর কি, আমার স্বাদটা আমার কাছে খুব ভালো লাগে। মানে এভাবে বাটা মশলা দিয়ে করলে পনিরের ঝোলের টেস্টিটা খুব সুন্দর হয়, টেস্টি হয়। আর এখানে ভাত বেড়ে নিয়েছি 3 জনের, আমার ছেলে, মেয়ে এবং বরের। তো ওদেরকে এখন খেতে দেব। আজকের পনিরের তরকারির রঙটাও খুব সুন্দর এসেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে।